আমরা অনেকেই ইমেল অ্যাকাউন্ট খুলে ফেলি, অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলি, কিন্তু আমরা চাই আমাদের একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকলে আমরা পাসওয়ার্ডটা ভুলে যাই, মনে থাকে না, এত হাঙ্গি-পাঙ্গি দরকার নাই। মানুষ সহজ সরলভাবে থাকতে চায়, তার একটা ইমেল অ্যাকাউন্ট আছে, এনাফ। সে চাচ্ছে তার অতিরিক্ত যেই জিমেল অ্যাকাউন্টে আছে সে এটা ডিলিট করে দিতে একেবারে পার্মানেন্টভাবে। যেমন আমরা ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল ডিলিট করি, সেমভাবে আপনিও যদি চান তাহলে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে পারেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারেন। তো প্রথমেই আমি আমার জিমেল অ্যাকাউন্টে চলে যাব, gmail.com। দেখুন জিমেল অ্যাকাউন্টে আসার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে, অনেক হাঙ্কি-পাঙ্কি থাকতে পারে, তো ভয়ের কোনো কারণ নাই। এরকম আসবে, আসার পরে আপনারা সেভ কোথায় চলে যাবেন বলেন তো? এই যে সেটিংস নামে অপশন আছে এখানে, এই যে সেটিংস আইকনের উপর, অর্থাৎ আপনাদের লগোর আইকনের উপর যাবেন, যারপরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক এরকম ইন্টারফেস আবার চলে আসবে। এখানে চলে আসার পর আপনি কি করবেন জানেন? অ্যাকাউন্ট ডিলেশন নামে একটা অপশন আছে, অ্যাকাউন্ট ডিলেশন। অথবা আপনি দেখেন পার্সোনাল, এখানে দেখবেন পার্সোনালে যাবেন, নিচের দিকে গেলে দেখবেন অনেক অপশন আছে, অনেক। সো ভয়ের কোনোই কারণ নাই, আপনারা খুঁজবেন। কারণ যদি এক এক সময় তারা কি করে আপনার সিকিউরিটি পারপাসে চেঞ্জেস করে, তো এর জন্য হয়তো আমরা সব সময় একটা জায়গায় অ্যাকাউন্টের সিস্টেমগুলো খুঁজে পাই না। কারণ ফেসবুক, ইউটিউব দেখবেন সব সময় তারা প্রতিনিয়ত তাদের সিস্টেমগুলোকে প্রচুর চেঞ্জ করে, যার কারণে আমরা হয়তো অনেক সময় ঠিকঠাক মতো এগুলা খুঁজে পাই না। সো ভয়ের কোনো কারণ নাই, আমরা যদি খুঁজে না পাই আমরা এদিক সেদিকে একটু ঘোরাঘুরি করলেই পেয়ে যাব। ওকে, আমরা কোথায় পাইলাম? ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনটাতে। এখানে আসার পর সবার নিচে গিয়ে দেখেন মোর অপশন, এখানে দেখেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট, এরকম অপশন আছে। জাস্ট এটাতে ক্লিক করলে রিডিরেক্ট করে আপনাকে নিয়ে যাবে। তারপর আপনাকে বলবে আপনার পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো এখানে যে আপনি পাসওয়ার্ডটা দিবেন, সে পাসওয়ার্ডের তো আপনার পাসওয়ার্ড জানা নাই, তাই না? তো পাসওয়ার্ড যদি জানা না থাকে আপনি অন্য ইমেল দিয়ে চেক দিতে পারেন। অর্থাৎ আপনার অবশ্যই এখানে পাসওয়ার্ড দিয়ে সামনে আগাইতে হবে। দেখেন পাসওয়ার্ড দিয়ে যখন আপনি নেক্সটে দিবেন ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনার কাছে অনেক কিছু তারা চাইবে। কীরকম দেখেন, বলছে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট। তারা বলছে আপনি কি আপনার ডাটা ব্যাকআপ চান, মানে হচ্ছে আপনি যেই ডাটাগুলো আপনার দরকার, যেমন এখানে আপনার এই ইমেল দিয়ে কিন্তু আপনি অনেক জিমেল পাঠাইছেন, অনেক মানুষ ইমেল করছেন, ইউটিউব চ্যানেল আছে আপনার একটা, তারপরে ক্যালেন্ডার তৈরি করা আছে, কন্ট্যাক্ট লিস্টে অনেকের নাম্বার আছে, গুগল প্লে স্টোরে কিছু আপনি দেওয়া আছে ডিজিটাল কন্টেন্টে। এগুলো যদি করতে চান তাহলে আপনি এগুলোর ব্যাকআপ নিতে পারেন। এর জন্য আপনাকে প্রথমেই এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আরেকটা পপ আপ চালু হয়ে সে টক আউটে চলে গিয়ে আপনাকে ব্যাকআপের জন্য অপশন দেখাবে। দেখেন আপনি কি ব্যাকআপ নিতে চান, এগুলো সব সিলেক্ট করবেন, সব এভরিথিং আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্টের পর নেক্সটে যাবেন। সাপোজ আমি যদি এখানে দেখাই সবগুলোকে ডিসিলেক্ট করে এখন সিলেক্ট করি, নেক্সটে যাই, যাওয়ার পরে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর ঠিক এরকম আসবে। আসার পর আমাকে বলবে তারা আমি কি এক্সপোর্ট করতে চাই অথবা কেমনে কি করতে চাই সেটা বলছে। এখন দেখেন ডাউনলোড লিঙ্ক দিবে, গুগল ড্রাইভে নিব এই লিঙ্কটা, না বক্সে নিব, না ওয়ান ড্রাইভে নিব। অবশ্যই আমি বায়া ইমেলে নিব, ঠিক আছে? বায়া ইমেল, গুগল ড্রাইভেও নিতে পারি, বায়া ইমেলে নিব। এবং এক্সপোর্ট ওয়ান্স, একবারই এটা না, এক্সপোর্ট এভরি 2 months ফর 1 year, 2 মাস পর পর সে আপনার জন্য এক্সপোর্ট হবে। এবং সর্বোচ্চ সাইজ 10 GB হলে আপনাকে সে জানাবে, এবং দেওয়ার পর এক্সপোর্ট করলে প্রগ্রেসে সে যাবে। এই ধাপে ধাপে আপনি এগুলার ব্যাকআপ নিতে পারেন। কিন্তু আমি তো ব্যাকআপটা দেখাচ্ছি না, আমার ব্যাকআপের দরকার নাই। আমি এখানে যে প্রোডাক্টগুলো সব, অর্থাৎ এই ইমেলের আন্ডারে এই প্রোডাক্টগুলো আছে তৈরি করা, আমি এগুলো দেওয়ার পরে যখন এখানে দিব ডিলেট অপশনে ক্লিক করব, সরাসরি আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। এখানে দেখেন ডিলিট হয়ে গেছে এবং আমাকে দেখাচ্ছে সাইন আউট, দেখছেন? ডিলিট হয়ে গেছে, সাইন আউট। এখন আমি যদি সাইন ইন যাই বা কন্টিনিউ দেই, সে আমাকে বলছে ইউর বুকমার্কস হিস্টোরি সব কিছু শেষ, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি আবার এটা ফেরত পেতে চাই তাহলে কি করতে পারি? তাহলে ঠিক এখানে আসব, আসার পরে দেখেন এখানে গেলাম, নেক্সটে দিলাম। এই যে দেখেন দিস অ্যাকাউন্ট ওয়াজ রিসেন্ট ডিলেটেড
অ্যান্ড মে বি রিকভার, ক্লিক নেক্সট। অর্থাৎ অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে কিন্তু আপনি রিকভার করতে চান, তাহলে অবশ্যই আপনি নেক্সটে দিয়ে ক্লিক করবেন, রিকভার হবে। এবং দেখেন আপনার এই নাম্বারে কোড যাবে, এই ইমেলে কোড যাবে, এখানে কোড যাবে, সেখানে কোড যাবে, বা আপনি কোন মাধ্যমে ইমেলে কোড নিতে চান, তাহলে আপনার ইমেলটা আবার রিকভার হবে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু খুব দ্রুত করতে হবে। আপনি 6 মাস পরে এসে চাচ্ছেন রিকভার করতে, সেটা হবে না, কারণ এতদিন তারা আপনার ইনফরমেশন স্টোরেজ করে রাখবে না। এর জন্য আপনি আজকে ডিলিট করছেন, হয়তো 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে ভাবতেছেন এটা আপনি রিকভার করতে পারেন, কিন্তু আই রিকোয়েস্ট আপনি 15 দিনের ভিতরে এটাকে রিকভার করার ট্রাই করবেন, যদি আবার এটা প্রয়োজন হয়। কিন্তু 1 মাস 2 মাস 6 মাস পরে এসে আপনি রিকভার করতে চাইবেন, সেটা কিন্তু নাও দিতে পারে। তো আমি এটাকে আবার রিকভার করতে পারি। এই যে এখানে গেট ভেরিফিকেশনে ক্লিক করব, এখানে দেখেন ইন্টার কোড, আমার এই ইমেলে একটা কোড চলে গেছে। এই ইমেলটাতে আমি একটু চেক দেই, দেখেন আমার ইমেলটাতে যদি আমি একটু চেক দেই, রিলোড, এই যে গুগলে একটা কোড চলে আসছে, এই কোডটা আমি দিব। দেখেন এই কোডটা আমি এখন এইখানে দিব, দেওয়ার পরে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর তারা আমাকে হয়তো একটা পাসওয়ার্ডের কথা বলতে পারে। দেখেন তারা এটা দিছে, প্রসেস টাইম লাগবে, হয়তো তারা 24 ঘন্টা অথবা 2 দিন সময় নেবে আমার ইমেলটা আবার রিকভার করার পর দিয়ে দিবে। কিন্তু অবশ্যই ইমেল ডিলিট করার পর রিকভার যদি প্রয়োজন হয় খুব দ্রুত করবেন, সময় নিলে কিন্তু আপনার ইমেলটা আর ফেরত নাও পেতে পারেন। তো আশা করছি বুঝাইতে পারছি কিভাবে ইমেলটা আপনারা ফিরিয়ে পাবেন। ঠিক আছে, তো দেখেন এখানে ডেভিড হাম নামে একটা আপনার ইমেল আসছে, দিলাম, নেক্সটে গেলাম। ঠিক আছে, এই যে দেখেন পাসওয়ার্ড দিলাম, দেখেন পাসওয়ার্ড তো এইটা না, রাইট? পাসওয়ার্ড তো এইটা না, পাসওয়ার্ড যেটা ছিল সেটা একটু খুঁজে বের করি। তো পাসওয়ার্ডটা আমি আগের টাইম মতোই দিব, দেওয়ার পরে দেখি নেক্সটে গেলে কি দেখায় আমাকে। দেখবেন আশা করছি ইমেলটা তারা কি বলছে, ইমেল হয়ে গেছে, রিকভার করার জন্য একটা ফোন নাম্বার চাইতেছে, আমি রিকভারির জন্য নতুন নাম্বারও দিতে পারি, সমস্যা নাই তাদের কাছে। দেখেন এই নাম্বারটা আমি দিতে পারি, রিকভার নাও। আমি যদি এটা রিকভার করতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা নাম্বার দিতে হবে, কারণ নাম্বার না দিলে ইমেলটা তারা বুঝতে পারে যে কোনো রোবট বা থার্ড পার্টিভাবে তৈরি করা হয়েছে, তো এই জন্য এটা তারা দিতে চায় না। তো আমি আপাতত চাচ্ছি না এটা রিকভার করার জন্য, ফোন নাম্বারটা আমি এটাও দিচ্ছি না, কারণ এই সেভ চেঞ্জেসের জন্য আমি যদি এই ফোন নাম্বারটা দিই তাহলে আমার জন্য একটু ঝামেলা হবে, কারণ আমার একাধিক ফোন নাম্বার আছে এখানে। তো আমি বাংলাদেশে একটা কোড দিলাম, আমার লাইক এটা দিলাম, দেওয়ার পরে এই ইমেলটা দিলাম, সেভ চেঞ্জেস দিলাম, দেওয়ার পরে আমার ইমেলটা ঠিক আগের মতো চলে আসছে। নট নাওতে দিলাম, আমার জিমেলে আমি আবার ঢুকতে পারবো, সব কিছু ফেরত পাইছি। এটা কিন্তু খুব বেশি দিন আপনাকে দিবে ব্যাকআপ এমন না, আপনি ডিলিট করার 1 সপ্তাহ ভিতরে অবশ্যই ফেরত চাওয়ার জন্য আবার রিকভার করবেন, না হলে কিন্তু এটা চিরদিনের জন্য ডিলিট হয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ।